আমরাও যেন কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম শাপলার গ্রামে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শাপলার গ্রাম বলা যায়। এটি হচ্ছে সিলেটের জৈন্তপুরের জৈন্ত রাজ্যে। অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে। শীতের শাপলার সিজনে ফুলের রাজ্যে রূপ নেয় এই জৈন্ত বিলটি। বিলে ফুটে থাকে অসহস্র লাল শাপলা। লতা পাতা ভরা বিলের পানিতে শত হাজারো লাল শাপলা হার মানাবে ভোরের সূর্যের আলোকে। সবুজ পাতার আচ্ছাদনে ঢাকা পড়েছে বিস্তীর্ণ জলরাশি। ভোরের আলোয় শাপলার হাসি আরো আলোকিত করে দেয় বিলগুলোকে। প্রকৃতি তার নিজ হাতে লাল শাপলার হাসিকে সাজিয়ে দেয় বিলগুলোকে। বেড়াতে আসা যে কোনো ভ্রমণ পিপাসুদের মনের দুয়ার খুলে দেবে এই শাপলা বিল। একটি ধ্বংসপ্রায় মন্দির আছে জিবির হাওরের মাঝে। যে কেউ চাইলে মন্দিরটি ঘুরে দেখতে পারেন। জৈন্ত রাজার এক রাজাকে এই হাওরে ডুবিয়ে মারা হয়েছিল বলে স্মৃতিতে বিজড়িত আছে। 200 বছরের পুরাতন এই মন্দিরটিও এখন প্রায় জীর্ণ শীর্ণ। প্রাচীন রাজার স্মৃতি বিজড়িত এই হাওরে শীতকালে থাকে পাখিদের রাজত্ব। বিশাল হাওর শুকিয়ে যেটুকু জলাশয়, তার উপর পাখিদের বিচরণ বা বেশি। বালিহাঁস, পাতিসরাফি, পানকুডি, সাদাবক ও জল ময়ূরীর মতো অতিথি পাখির ডানা ঝাপটানো অন্যরূপ দেখতে পাবেন এই হাওরে এসে। তবে শর্ত হচ্ছে আপনাকে শীতের ঘুরেই আসতে হবে। সিলেট থেকে যেহেতু 42 কিলোমিটার যাত্রাপথ, আমাদের শুরুটা হয়েছিল সেই সকালে। আস্তে আস্তে সূর্য তখন মাথার উপরে। আর শাপলার যে সৌন্দর্য সকালের, সেটি কিন্তু আমরা ঠিকভাবে উপভোগ করতে পারিনি। তাই আপনারা যারা আসবেন তারা ঘুরে ঘুরে আসার আপ্রাণ চেষ্টা করবেন। চলুন আজকে আমরা জিবির হাওরে কিভাবে বাইক নিয়ে গিয়েছিলাম এবং কিভাবে আমরা ওখানে সময় পার করেছিলাম তা আপনাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাই। আমরা লালাখালের শাপলা বিল ফেলে চলে যাচ্ছিলাম। এটি হচ্ছে শাপলা বিলের গেট। সামনে যাচ্ছি শাপলা বিলের দিকে। দেখি কি দেখতে পারি, শাপলা আপনাদেরকে দেখাতে পারি কিনা। যদি শাপলার সব কিছু পজিশন ঠিক থাকে তাহলে ড্রোনও চলবে ওখানে। রাস্তাটি তো ভাঙা চোরা দেখা যাচ্ছে। ওকে, দেখা যাক সামনে। শাপলা বিল বলতেছে। ওয়াও ভাই রে ভাই, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে না, দারুন দারুন দারুন। ও মাই গড, ও মাই গড ভাই, কি বলবো ভাই, ভাষায় প্রকাশ করতে পারছি না। ওয়াও, ওয়াও রে ওয়াও, পাহাড়টা এই দিক দিয়ে খুব দারুণ লাগছে। পিছনে এই পাহাড়টা জাপলং এর পাহাড় এবং মেঘালয়ের সম্ভবত দারুণ। শাপলা ভিলে যাওয়ার আগে রাস্তা তো প্রচণ্ড খারাপ হ্যাঁ, কাঁচা কাঁচা রাস্তা হ্যাঁ। ভাগ্যিস বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে তো এদিক দিয়ে গাড়ি নিয়ে কি এমন হয়ে যেত। পর্যটকদের গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। ফাইনালি শাপলা বিল দেখা যাচ্ছে। ওয়াও, শাপলা 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 দেখা যাচ্ছে। তবে এখন যেহেতু দুপুরের টাইম হয়ে গিয়েছে, শাপলাগুলো ঝিমিয়ে যেতে পারে। সকালে বা বিকালের দিকে আসলে আপনারা খুব দারুণ ভিউ পাবেন, খুব দারুণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ওয়াও, বিশাল এলাকা জুড়ে
শাপলা বিল, শাপলা ফুটে আছে, লাল পদ্ম, লাল শাপলা। ওয়াও, মাথায় তুলে দেওয়ার মতো অবস্থা। দারুণ 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 লাগছে। তবে সকালের দিকে আসলে হয়তো আরও ভালো ভিউ পাইতাম, কিন্তু এখন তো আমরা প্রায় 12টার কাছাকাছি। জিন্দেগি এক সফর এ সুহানা। শাপলা ভিলের চিত্র দেখা যাচ্ছে, তবে আমরা পার্কিং করব এখানে। কহ না, একটু কথা কহ না। আগে ফাইনালি দেখা হবে সামনে গিয়ে। ওই যে নৌকাতে কত করে নেন? নৌকাতে ভাই 1 ঘন্টার সময়, আপ ডাউন সময় 1 ঘন্টা, আর যাত্রী সংখ্যা হয়েছে 1 থেকে 6 জন, 450 টাকা। 450 টাকা। তাহলে সীমিত আছে মোটামুটি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই হিসেবে 1 ঘন্টা তারা পরিশ্রম করছে। আর এখন তো কোনো পর্যটক দেখতে পেলাম না এসে। আসলে কোন সময় থাকে পর্যটক? সকালে ভোর 5টা থেকে সকাল আবার 10টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত থাকে। আচ্ছা, তাহলে আপনারা যদি আসেন সকালের দিকে আসবেন, সকালের দিকে আসলে ভালো ভিউ পাবেন, ভাই মাঝিদের ভাইদেরকেও পাবেন, তারা আপনাদেরকে ওই জিনিসটা সার্ভ করবেন। এবং এই যে সুন্দর দৃশ্য শাপলা বিল, এদিক দিয়ে যদি আমরা যদি শাপলা বিলকে দেখি, সকালে যে ভিউ, ও 1 কোটি টাকার ভিউ সকালে, আর সন্ধ্যায় যে ভিউ, এটা তো 2 কোটি টাকার ভিউ, তাই না? এই ভিউটা পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ছবি তোলার জন্য, স্মৃতিতে ধারণ করে রাখার জন্য। ধন্যবাদ শাপলা বিল সুরক্ষা কমিটিকে এবং আপনাদেরকে, জয়ন্তাপুর এলাকাবাসী। আমাদের কট মুবারক। বেবি আই লাভ ইউ। এখন আমার বড় ভাই বয়স দিবে। আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা শাপলা বিল দেখে আমরা এখন জাফলংয়ের পথে যাচ্ছি।